তোমাদেরকে কেউ কি চালান করে দিয়েছে না নিজে এসেছো? চালান করি। আচ্ছা, তোমরা মুসলমান না হিন্দু? মুসলমান। কি নাম তোমার? তোমার নাম কি? কুদ্দুস। আগে শুরুতে বলতে হয় আব্দুল কুদ্দুস। হ্যাঁ, নাম কি? আব্দুল কুদ্দুস। বয়স কত? 70। মাত্র? তাহলে তো বাচ্চা। এ তো হালকা বয়সে এই কি কয় আমাদের এই সেলিমকে আক্রমণ করছো কেন? পাঠাইছে। আচ্ছা, তোমার সাথে আরেকজন কে এটা যেন, তাকে সামনে আগাই দিতে বলো, তুমি পিছনে যাও। তুমি সামনে চলে আসো। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? আব্দুল গফুর। আব্দুল গফুর। নামগুলো তো খুবই সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর না? আব্দুল গফুর, আব্দুল কুদ্দুস। তোমরা এই ছেলের উপর আইছো কেন? দুজনকে পাঠানো হয়েছে বালক দ্বারা। কে পাঠাইছে? ছেলের মামা। ছেলের মামা। নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম। টাকা নিয়ে পাঠাইতে, টাকা নিয়ে যেতে বলতেছে। টাকা কত টাকা? যা বাড়ির টাকা আছে সব। কিন্তু তোমরা যে এখানে আইছো, আমি যে তোমাদের ছাড়বো না। তোমাদেরকে পাঠালো, তোমরা আসলে কেন? হ্যাঁ, আমাদের দোষ নেই। আব্দুল আজিজ মাহমুদের নাম শুনিয়া জিনের সর্দাররা পর্যন্ত কাঁপাকাঁপি শুরু করে, ভয় করে। তোমরা এই ছেলেটার কাছে আসলে কেন কো? হ্যাঁ, আমাদেরকে পাঠানো হয়েছে। পাঠাইলে এখন আমি কি করবো তোমাদের? গতকালকে যাকে গ্রেফতার করছি সে কে? মানে নাই, হ্যাঁ, জানি না। তোমরা আজকে আইছো না কালকে? আমরা আজকে নতুন করি। নতুন করি এখন আসলে? সকালে। সকালে। তার আগে যা ছিল সালাম দিয়ে চলে গেছে। হ্যাঁ, কে চলে গেছে? সকালে যে ছিল সে সালাম দিয়ে চলে গেছে, সে আর আসবে না। তার নাম কি ছিল? তার নাম কি ছিল? রফিক। এই রফিক, তুমি পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানে দেখো না কেন সরিয়ে চলে আসো তো, খুব দ্রুত চলে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমার বয়স কত রফিক? 65 বছর। 65। তুমি সকালে এসেছিলে কেন? আমাকেও পাঠানো হয়েছে। এভাবে কতজন কাকে পাঠানো হয়েছিল? 3 জন। 3 জন? এখনই তো 3 জন। মোট 3 জন। মোট 3 জন। কালকে যাকে আমি গ্রেফতার করছি সে কে? রফি। ওকে হেল্প করে উদ্ধার করা হয়েছে। কে উদ্ধার করছে? কার এত বড় সাহস? জাহাঙ্গীর আলম। কি নাম? জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। বাড়ি কোথায়? ওটা তোমাদের জিনের ভিতর? হ্যাঁ, খানপুর বাড়ি। খানপুর বাড়ি। আচ্ছা, এখন তোমাদের কি শাস্তি দিব বলো তো? আমরা ছেড়ে দিলে চলে যাব। হুম? ছেড়ে দিলে চলে যাব। আর আসবে না? তোমাদেরকে বিশ্বাস করবো কিভাবে? তোমরা এই মনে করো শয়তান হইয়া একটা ছেলের শরীরের মধ্যে এসেছো, একটা সুন্দর ছেলে, সে একটা মানসিক রোগীর মতন ঝিমাই দেখতেছে। হ্যাঁ, আমাদের টাকা নিয়ে দিতে হচ্ছে। কত টাকা?
কাছে 72,000 টাকা আছে। আছে 72,000 টাকা? এই 72,000 টাকা তোমরা উদ্ধার করবে কিভাবে বলো তো? আমি তো ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে তোমাদের জবাই করে দিতে পারি। হ্যাঁ, তোমাদের মাথার কি এতটুকু ঘেলু নাই? হ্যাঁ, এই কি নাম তোমার? রফিক? হ্যাঁ, তোমাদের মাথায় একটু ঘেলু নাই? পাঠাই দিলে আর তোমরা চলে আসলে। এই ছেলেটার একটা মানসিক রোগী বানিয়ে দিছো। হ্যাঁ, এখন এই ছেলেটার পিছনে যে চিকিৎসা করতে এত টাকা খরচ হইতেছে, এগুলো কে দিবে? দিব জাহাঙ্গীরের কাছে পাঠাই দিব আমি উল্টাই? হ্যাঁ, তোমরা পালাই যাবে। গেম উল্টাই দিব নাকি? না ওরা বুঝো কষ্ট কাক কয়? ও বড় শক্তিশালী। আরে শক্তিশালী কোরআনের উপর আর কেউ আছে নাকি? কোরআনের আয়াতের উপর আর কেউ আছে? কোরআনের উপর আর কোনো কিতাব আছে? হ্যাঁ, আমরা চিকিৎসা করি কোরআনের আয়াত দিয়ে, কালামুল্লাহ দিয়ে। হ্যাঁ, সত্য চলে যাবে। হ্যাঁ, তার শরীরের মধ্যে আর কত আসর আছে? 4 বছর আগে ওর বড় একজন কুফরি করছিল। কুফুরি করছিল? আচ্ছা, কুফুরি গুলা একটু আগে আমি একটু পরে বাইর করতেছি। কি সমস্যা আছে আমি বাইর করতেছি। তোমরা পিছনে একজন আসেন, তোমরা চলে যাও, আমি কুফুরি গুলা বাইর করতেছি। তোমার ফির কাম তোমার হো যাও না রে যাও। ও দোস্ত বাইরে আছেন? কইলাম যে দুটো হ্যাঁ, বেটা ভিতরে সওয়া রাখেন। লাগবে, এই যখন বেটা সওয়া কাম হলে কি লাভটা তাহলে